আজকের ইফতারিতে সব আমার পছন্দের আইটেম করছিলাম, আর এইটা দেখে আমার জামাই কইছিল যে আজকে নাকি সে ইফতারি করবো না। তারপর তো দেখলাম গপ গপ করে খাইয়ে নিল। আজকে সকাল থেকে সারাটা দিন মেঘলা ছিল, আর এই মেঘলা থাকার কারণে না প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তার মধ্যে আবার এই মেঘলা কাটা রোদ উঠছে, আর এই রোদে তো আরো বেশি গরম লাগে। তো যাই হোক, এই রোদের মধ্যে আমি আর আমার ছোট ননদে মিলে এ পড়ছি কোলাই করা সবজি নেওয়ার লেগে। তো জায়গায় আমি টমেটো আর কাঁচামরিচ নিয়েছিলাম, আর বেগুন নিতে চাইছিলাম, কিন্তু বেগুন দেখলাম অনেক ছোট ছোট লেগে আর বেগুন নিলাম না। কয়টা ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো নিয়ে বাড়িতে চলে এলাম। কোলার থেকে বাড়িতে যাওয়ার পর আমি এই জায়গায় রান্না বান্না করার লেগে সবকিছু জোগাড় করে রাখতেছি গোসলের আগেই। তাই এই জায়গায় আমি বাদাম বাচ্চা নিছি, তারপর কতগুলো পুঁটি মাছের শুটকি আছিল, ওই পুঁটি মাছের শুটকিগুলোর মাথা ফালাই দিতেছি আর শুটকিগুলো নিয়ে নিতেছি। যে কোনো শুটকি যদি মাথা ফালাই ভর্তা বানান বা রান্না করেন তাইলে কিন্তু ভালো লাগে, আর নয়তো তিতা লাগে আর একটু বালু বালু লাগে। পুঁটি মাছের শুটকিগুলো বাছা হয়ে গেলে আমি এই জায়গায় কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কোলার থেকে আনছিলাম। এই ধনিয়া পাতাগুলো এখন আমি বাচ্চা নেবো, তারপর কাঁচামরিচগুলো আমি বাচ্চা নিচ্ছি। আর সব কিন্তু আজকে আমার ক্ষেতের থেকে আনছি। চুলার মধ্যে একটা কালা কড়াই দিয়ে দিছি, দিয়ে অনেকগুলো বাদাম এগুলো দিয়ে ভালো করে ভাজিয়ে নেবো। বাদামটা যখন গ্রান বেরোয় যাবো তখন আমি বাদামটা উড়িয়ে ফেলামো। এরপর অনেকগুলো শুকনা মরিচ দিয়ে দিছি। আর এই জায়গায় তো আমার শাশুড়ি আমার বাদাম ভাজতে দেখে বারবার জিজ্ঞেসে বাদাম ভাজা দিয়ে কি করবো, মানে হ্যাঁ নাকি কখনোই বাদামের ভর্তা খায় না, কিন্তু আজকে তো আমি বাদামের ভর্তা বানাবো। কিন্তু আমি এই বাদামের ভর্তা খাওয়া শিখছি রংপুরের একজনের থেকে, মানে এই বাদামের ভর্তাটা এত পরিমাণে মজা। আজকে আমি আমার শাশুড়িরও খাম, আমার শাশুড়ি দেখা কইতেছে আমার একটু দিস, আমি খাইয়ে দেখবো কেমন লাগে। এই তো এই জায়গায় নিয়ে নিছি ভাতের চাউলের খুদ। এই খুদ দিয়ে কি করা হবে আপনারা তো অনেকেই বুঝতে পারছেন। আর এই জায়গায় আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু টাইলা নিছি ভর্তা বানানোর লেগে। তারপর তিচা মাছের শুটকিটা টাইলা নেওয়ার পরে এই জায়গায় আমি পানি দিয়ে দিছি। পুঁটি মাছের শুটকিটা ভালো করে বলকে সিদ্ধ করে নিমু। যে কোনো শুটকি কিন্তু সবসময় গরম পানি দিয়ে ধুইলে বেশি ভালো হয়। যাই হোক, ওই জায়গায় আমি ভর্তা বানানোর লেগে সব কিছু রেডি করে রাখছি। আর এই জায়গায় আমি এই যে খুদের চাল আর ডাল সব কিছু একলগে মিলিয়ে ধুয়ে নিমু। এক চুলায় ভাত আর এক চুলায় ওই যে পুঁটি মাছের শুটকিটা সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি ভালো করে টাইলে নিমু। শুটকিটা যখন একবারে মচমচে হয়ে যাবো তখন আমি শুটকিটা উঠে একটা কড়াইতে আমি টমেটো ভাজিয়ে নিতেছি। আর এই যে একটা বড় কড়াই বয়ে দিছি, এই জায়গায় আমি পেঁয়াজ, রসুন কুচি দিয়ে একটু ভালো করে দাগানি করে নিমু। তারপর আদা রসুন বাটা, জিরা বাটা এগুলা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে কষাই নিমু। এমনিতেই কোনো তরকারি রান্না বান্না করতে এত সময় লাগে না, যতটা সময় লাগে ভর্তা আর যে কোনো ভর্তার আইটেম করতে কিন্তু অনেক পরিমাণে সময় লাগে। ভর্তার আইটেম করতে কিন্তু অনেক সময়েরও ব্যাপার আর অনেক ঝামেলারও ব্যাপার। তো যাই হোক, ঝামেলা যতই হোক, যেহেতু পছন্দের জিনিস খাওয়ার লেগে কিন্তু ঝামেলা একটু করতেই পারি। এই জায়গায় আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ডাল চাল যে ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিমু, দিয়ে ভালো করে একটু কষাই নিমু। আচ্ছা, আমার মতো এরকম খিচুড়ি পাগল আর ভর্তা পাগল কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। আর আজকে কিন্তু অনেক গরম পড়ছিল, আর গরমের মধ্যে রোজা রাইখা আমি এই যে ভর্তা তারপর খিচুড়ি বানাইছি, এটা দেখে আমার জামাই তো কইতেছে যে তুমি পাগল হয়ে গেছো, এই গরমের মধ্যে কেমনে এগুলা খাইবা। যাই হোক, এই জায়গায় এখন আমার ভুনা খিচুড়িটা চড়ানো হয়ে গেলে এই যে ভর্তা সবকিছু জোগাড় করে রাখছি, ধনিয়া পাতার ভর্তা, পুঁটি মাছের ভর্তা, তারপর বাদাম ভর্তা, সব ভর্তাগুলো বাইটটা আমি রেডি করে নিবো। আমি তো ভাবছিলাম যে আজানের আগে হয়তো আমি এইগুলা সব জোগাড় করে ইফতারি সামনে নিয়ে বইতে পারুম না। যাই হোক, অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করলাম, ভর্তা বাটাবাটি শেষ করলাম, কইরা সব কাজকর্ম শেষ করে আমি ইফতারির 15 মিনিট আগেই আমি সব কিছু জোগাড় করে বইতে পারছিলাম। এই জায়গায় খিচুড়ি, 4 পদের ভর্তা আর ট্যাঙের শরবত আর খেজুর আর কিছুই আসলো না আজকের ইফতারি। এই যে বোম্বা মরিচের আচার বানিয়েছিলাম, বোম্বা মরিচের আচারটাও নিয়ে নিয়েছি। 1 কোয়া রসুন আর একটুখানি সরিষার তেল দিয়েই কিন্তু এই 1 প্লেট খিচুড়ি খাওয়া যাব। বোম্বা মরিচের আচারটা অনেক পরিমাণে ঝাল হয়েছে, আর এই বোম্বা মরিচের আচারের রেসিপিটা আমি অন্য কোনো দিন শেয়ার করবো। আর এই জায়গায় ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা। আজকে 4 পদের ভর্তার মধ্যে বাদাম ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এই যে বোম্বা মরিচের আচার, ভাইরে ভাই এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বোম্বা মরিচের আচারটা কিন্তু অনেক ঝালও আছিল, আর এত মজা কি আর কমো তোমাকে লাগে। আজকে আমি একেবারে পেট ভরে ইফতারি করতে পারছি। আর সব আছিল আমার পছন্দের ভর্তা, তারপর লেটকা খিচুড়ি। আমি আরও একটা কথা কই রাখি, আমার এই খাওয়ান দেখে যদি কারো লোল পারে তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আর আমি মনে করি যারা যারা পছন্দ করেন এইসব খাবার তারাই দেখলে একমাত্র লোল পড়বে। আমি যখন প্রথমে রান্না করতে নিয়েছিলাম তখন আমার জামাই কইছিল আমি নাকি পাগল হয়ে গেছি, এই গরমের মধ্যে ভর্তার খিচুড়ির আইটেম করছি। তো যাই হোক, ইফতারির সময় সব কিছু যখন আমি একসাথে নিয়ে জোগাড় করে বসি তখন তো আমার জামাই একবারে লোভ সামলাইতে পারলো না আমার খাওয়া দেখে। তো তারপর তো হ্যাঁ একবারে নিয়ে গপ গপ করে খাওয়া শুরু করে দিল, আর কইলো যে আজকে নাকি অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।